স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকরছই কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত দ্বিতীয় তলা উদ্বোধন করা হয়েছে। নামাজের পূর্বে স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের উপস্থিতিতে নতুন দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইকরছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সমীর উদ্দিন, মসজিদের উন্নয়ন কাজের তত্ত্বাবধায়ক যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল মতলিব ভূঁইয়া, যুক্তরাজ্য প্রবাসী এলাকার প্রবীণ ব্যক্তি গিয়াস উদ্দিন ভূঁইয়া, মসজিদের মুতাওয়াল্লি ফজর আলী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল হোসেন ভূঁইয়া সহ আরও অনেকে। এ সময় যুক্তরাজ্য প্রবাসী হাজী মোহাম্মদ আব্দুল মতলিব ভূঁইয়া বলেছেন, প্রবাসীদের আর্থিক অনুদানে ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে মসজিদের নতুন দ্বিতীয় তলা নির্মিত হয়েছে। যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদের নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক প্রবাসী হাজী আব্দুল মতলিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আপনার মসজিদের প্রায় 1.5 লাখ টাকা খরচ গেছে, প্রায় 5-6 লাখ টাকা আরও ঋণ আছে। ওগুনটা বাড়িতে পারলে আমার ঋণ মুক্তি হয়ে গেল। আমার প্রবাসী বাইক অকলের গেছে, আমার আকুল আবেদন ওগুনটা যদি আপনারা সহযোগিতা হয়ে যায় তাহলে দিছই দিতে পারেন। ধন্যবাদ। আর বিদেশি সকলদের আমরা ধন্যবাদ দেই যারা আমরা সাহায্য করছেন, যারা উসিলায় আমরা আজ মসজিদ দুতলার খাম উদ্বোধন আইছি, নমাজ পড়তাম পারছি। অত্র এলাকাবাসীর পক্ষ থাকি আমি আপনারা আন্তরিকভাবে ধন্যবাদ দিলাম। মৌলভীবাজার পৌরসভার শমশেরনগর সড়ককে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সড়ক নামে নতুনভাবে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে ফলক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন SM ফজলু। মৌলভীবাজার পৌরসভার অন্তর্গত শমশেরনগর সড়ককে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সড়ক নামে নতুন নামকরণে ফলক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর পার্থসারথী পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। আলোচনা অনুষ্ঠানে অন্যতম উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমদ সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা। আলোচনা সভায় সকলেই বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের নামে এই সড়কের নামকরণ করায় গভীর প্রশংসা ব্যক্ত করেন তাদের বক্তব্যে। এই মানুষের যে যথাযথ সমাজ প্রদর্শন করেছেন আমাদের পৌরসভার সম্মানিত অতিথি, সম্মানিত চেয়ারম্যান, আইনের হিসাব একেবারে হয়েছেন। এজন্য আমি সমস্ত মুক্তিযোদ্ধার পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি ধন্যবাদ জানাই যারা সেখানে কষ্ট করেছেন। ভাই জামাল উদ্দিন আহমদ, আমাদের পৌর মেয়র আলহাজ ফজলুর রহমান, আমাদের মেয়র মহোদয় সহ মুক্তিযোদ্ধাবৃন্দ আজকের যে পরিকল্পনা নিয়েছেন এটি সত্যি প্রশংসনীয়। মানে রাষ্ট্রীয় গেজেট আকারে প্রকাশ, প্রেসিডেন্টের আদেশ করে রাষ্ট্রীয় গেজেট প্রকাশ করিয়া আজিজের নামটা এই রাস্তার নামকরণ পৌরসভার অংশটারে তারা নামকরণ করিয়া দিচ্ছেন। আমরা এই সড়ক নামকরণে যাদের অত্যন্ত ভূমিকা রয়েছে আমার আজিজুর রহমানের পরিবারের আমার ধন্যবাদ জামাল চাচা, ধন্যবাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান বলেন, এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমি মনে করি সামান্যতম দিন আমি আজিজ ভাই প্রতি পরিশোধ করার সুযোগ পেয়েছি। আজিজ ভাই যেখানেই থাকেন ভালো থাকেন, আল্লাহ যেন তাকে বেহস্ত করে সর্বোচ্চ আসনে সেই যতটুকু আমরা সবাই করব। একজন প্রবীণ বিশিষ্ট রাজনীতিবিদের নামে এই সড়ক উদ্বোধন হয় এলাকাবাসী তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেছেন। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। হবিগঞ্জ পৌর এলাকায় শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রভাংশু সোম মহান। প্রধান অতিথির বক্তব্যে প্রভাংশু সোম বলেন, পৌরসভা যেভাবে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি চালু রেখেছে তা আসলেই প্রশংসনীয়। তিনি পৌরসভার মেয়রকে বৃক্ষরোপণ অভিযান সহ সকল পরিবেশ বান্ধব কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, হবিগঞ্জ শহরকে সুন্দর ও পরিবেশ বান্ধব করা যায় সেভাবেই কাজ করে যাচ্ছে হবিগঞ্জ পৌরসভার বর্তমান পরিষদ।
হবিগঞ্জের যেখানেই প্রয়োজন হবে সেখানেই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ চিটু, সহকারী কমিশনার বায়জিৎ সরকার, হবিগঞ্জের সাবেক জনপ্রতিনিধি আব্দুল মোতালেব মমরাজ সহ আরও অনেকে। সুনামগঞ্জে সড়ক ও ফুটপাতের উপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করতে অভিযান চালানো হয়েছে। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় সড়কে ও ফুটপাতে থাকা ফলের দোকান ও অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট সড়ক থেকে সরিয়ে ফেলা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সড়কের উপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের জিনিসপত্র পুলিশ ভ্যানে করে নিয়ে যায়। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।